সেন্ট ভিনসেন্টের আর্নসভেলেতে রানের প্রবাহ নেই বললেই চলে। রান খরায় ভুগতে থাকা কোনো ব্যাটসম্যানের জন্য আর্নসভেলের ২২ গজ তো আরও দুর্বোধ্য। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই মুহূর্তে এমন পিচ কার কাছে সবচেয়ে আতঙ্কের মনে হওয়ার কথা? বুঝতেই পারছেন, লিটন দাস। এবছর সীমিত ওভারের ২ সংস্করণে লিটনের ব্যাটিং পরিসংখ্যান কেমন তা নতুন করে না বললেও চলছে। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ওয়ানডে মিলে করতে পেরেছেন মাত্র ৬ রান। সেন্ট কিটসে শেষ ওয়ানডের পর সেন্ট ভিনসেন্টের প্রথম টি-20তেও মেরেছেন গোল্ডেন ডাক। তার সাম্প্রতিক ব্যাটিং অমানিসা শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। সেই লিটন আজ দ্বিতীয় টি-20তে অনেকটা সাহস দেখিয়ে ওপেনিংয়ে ফিরেছেন, কিন্তু ব্যাট হাতে তার ভাগ্য বদলায়নি। আকিল হোসেনের বলে স্টাম্পড হওয়ার আগে করতে পেরেছেন মাত্র ৩ রান। ১০ মিনিট টিকে থেকে গিলে ফেলেছেন ১০টি বলও। হতাশাজনক ব্যাটিংয়ের পর লিটন এই ভেবে সান্ত্বনা খুঁজে নিতেই পারেন, যাক, গোল্ডেন ডাকের হ্যাটট্রিক তো হয়নি। অবশ্য ম্যাচ শেষে এ নিয়ে কোনো দুঃখবোধ থাকার কথা নয় লিটনের। তার নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতেছে, সেটাও ১ ম্যাচ বাকি রেখেই। ২০১৮ সালেও ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে জিতেছিলেন লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেই সিরিজের শেষ ২টি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডার হিলে। আজ আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের করা ১২৯ রানই যথেষ্ট প্রমাণিত হয়েছে আরেকবার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে টেনে টুনে ১০০ গণ্ডি পেরিয়ে। ২ দল মিলে তুলেছে ২৩১ রান, যা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কোনো টি-20 ম্যাচে সর্বনিম্ন। আর্নসভেলের এই পিচে রান করা কতটা কঠিন তা এই তথ্যেই স্পষ্ট। লিটনও শুরুতেই বুঝতে পেরেছেন এই পিচে ব্যাট করা সহজ হবে না। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সেই কথাই বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-20 অধিনায়ক। শুধু আমি নই, বাংলাদেশের মানুষ আজ খুব খুশি। আমরা এমন জয়ের দিকেই তাকিয়েছিলাম। যখন আমি ম্যাচের প্রথম বলটা খেললাম তখনই বুঝতে পারলাম এই পিচে ব্যাট করা খুব কঠিন হবে। ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা পিচেও ব্যাট হাতে লেটার মার্কস পেয়েছেন একজন, শামীম হোসেন। এই সিরিজ দিয়েই প্রায় ১ বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন শামীম। গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সকালে প্রথম টি-20তে তিনি করেন ১৩ বলে ২৭ রান, স্ট্রাইক রেট ২০৭। আজকের অবদান আরও বেশি, ২০৫.৮৮ স্ট্রাইক রেটে ১৭ বলে অপরাজিত ৩৫। কঠিন পিচেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শামীম হোসেন। ১৪ ওভার ২ বলে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন ব্যাটিংয়ে আসেন শামীম। দলীয় ৮৮ রানে রিশাদ হোসেনের আউটে সপ্তম উইকেট পড়লে সফরকারীরা আরও চাপে পড়ে যায়। এমন পরিস্থিতি থেকে শামীম দলকে শুধু উদ্ধারই করেননি, এনে দিয়েছেন লড়াই করার মতো স্কোর। গত কয়েক মাস হার্ড হিটিং নিয়ে কাজ করা ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারকে তাই ধন্যবাদ জানাতে ভোলেননি লিটন। ১০ বলে ৩ রান করায় ব্যাটসম্যান লিটনকে আপনি বড়জোর ১০-এ ৩ দিতে পারেন, কিন্তু অধিনায়ক লিটন ফুল মার্কস পাওয়ার দাবিদার। নিকোলাস পুরানের আউট হওয়ার কিছুক্ষণ আগের দৃশ্যগুলো মনে করে দেখুন না। মেহেদী হাসান লাগাতার অফ স্ট্যাম্পে বল করে যাচ্ছিলেন। তা দেখে লিটন মেহেদীকে স্ট্যাম্প বরাবর বল করতে বলেন। প্রথম ৪ বল ডট হওয়ার পর অধিনায়কের কথা মতো পঞ্চম বলটা মিডল স্ট্যাম্পে করতেই স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পুরান। লিটন দাসের পরামর্শ মেনে বল করেই সাফল্য পেয়েছেন মেহেদী হাসান। কাজেই অধিনায়ক লিটনকে ১০-এ ১০ দেওয়া যেতেই পারে।